তোমরা সকলেই হাত তুলছো, আমি কিন্তু তুলতে পারছি না, কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছো। আমি কিন্তু এখানে আসতাম না, কিন্তু গতবার একবার এক অ্যাক্সিডেন্ট ঘটেছিল, ওই জন্য এদের মানা করতে পারিনি। তোতন ভট্টাচার্য আসার কথা ছিল, আসেনি, আমি এসেছিলাম, সকলেই তো জানেন। কিন্তু এবার আর আমি বলতে পারিনি যে আমার অ্যাক্সিডেন্ট ঘটেছে, কারণ গতবারও এই কেস, এবারও যদি এদের বলি তাহলে এরা খুব বিপদে পড়ে যাবে। যাই হোক, ভাইয়েরা সকলেই গিয়েছিল আমায় দেখতে, কিন্তু কি করব, কিছু করার নাই, এই জন্য আসা, নাহলে অনেক গান আমি ঘুরে দিচ্ছি, গানে যাচ্ছি না। যাই হোক, যতদিন সুস্থ না হচ্ছে ততদিন যেতে পারছি না। হ্যাঁ জয়নিতাই, তাই যখন আপনার কৃপা করবেন, দিলে কখনো ফোরাই না, আপনারা যে দ্বিগুণ দেবেন তার ডবল আপনাদের হবে, তাই না? সব ভক্তের কৃপা। যাই হোক, তা আজকে বলছে কানাই তুই কি আমাদের সঙ্গে গোঠে যেতে পারবি না, কত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে। ও ভাই, তখন কানাই কি বলল দেখো, বলে মায়ে না লিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না আস্তে জয়নিতাই। যাই হোক কানাই, তুই যে আমাদের কথাটা বললি, আমি সত্যি বলছি যে আমি মাকে না বলে কোথাও যেতে পারবো না। যাই হোক, অপরাধ নেবেন না। এমন সময় কানাই বললেন, শোন কানাই, তুই যে ঘরে বসে আছিস, তবে তোকে আমি একটা কথা বলি। বলে কেন? বলে তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল উন্মত্ত হইয়া বেড়াই যত করে উন্মত্ত হইয়া বেড়ায় যত করে। এই দাঁড়া, তুই যে বললি যে তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে করে খাল। আচ্ছা, তোমায় ছাড়া যে আমরা চলতে নারি কানাই। বললে কেন? আগো, যেজন মালিক সেজন যদি না থাকে, আমরা কিন্তু কেউ চলতে পারবো না। পারবো? পারবো? কেউ পারবো না। তাই এমন সময় বললেন, ও ভাই তাহলে আমরা কি করি এখন, তোরা চ, আমি আসছি। কিন্তু নানা কানাই, ধেনুবৎসগণ কি করছে, ফিরে ফিরে চাইছে, প্রত্যেকে আর নড়ছে না। কেন? যে কানাইয়ের বেনু না শুনলে আমরা চলতে পারি না, আমাদের আনন্দ আসে না। তেমন সময় বললে কানাই তুই আগে আগে চ, আমরা পিছু পিছু যাই। তাই এমন সময় কি করেছে, বলে আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই। আগে যত চালাই ধেনু পিছু পানে যায়, যত চালাই ধেনু পিছু পানে ধাই। আগে যত চালাই ধেনু পিছু পানে যায়। মোহেরিয়া চাঁদ মুখ নাহেরি তোমায়, হরিয়া চাঁদ মুখ নাহেরি তোমায়, মোহেরিয়া চাঁদ মুখ নাহেরি তোমায়। হরিয়া চাঁদ মুখ নাহেরি তোমায়। তারা কি করেছি, বলে যাই যাইয়া ফিরে ফিরে চাই। তারা যাই যায় ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়। তারা কারা? তারা কারা? ধেনুবৎসগণ। দেখো কত ভক্ত। যাই যায় ফিরে ফিরে যায়। ও ভাই কানাই সঙ্গে আছে কি না, তারা যাই যায় ফিরে ফিরে যায়। দেখে কানাইয়ের সাথে সাথে আছে কি না, তারা একই পায়ে গো দুই
একবার যাচ্ছে একবার পিছুচ্ছে কেন? তেমন সময় দেনবৎসগণ প্রত্যেকে বলছে, কানাই এই যে প্রাকৃত জগতের যে মানুষ, প্রত্যেকে তুমি দুটো হাত দিয়েছ, প্রত্যেকে তুমি দুটো চরণ দিয়েছ, তাদের দেখবার দুটো নয়ন দিয়েছ, কিন্তু আমাদের দুটো নয়ন দিয়েছ ঠিকই, কিন্তু বলবার বদনে দিয়েছ কি জানো? হাম্বা হাম্বা হাম্বা। শোনো, তুমি আমাদের বলবার বদন দাওনি কেন জানো? আমরা মনে হয় বহু জন্মের অপরাধ করেছি। তুমি সবাইকে স্থানে আসার জন্য চরণ দিয়েছ, বাহু দিয়েছ ডাকবার জন্য, একটি বদন দিয়েছ বলবার জন্য, কিন্তু আমাকে তোমরা ডাক দাও। কানাইকে ডেকে বললেন, গোবিন্দ হে, আমার জন্মে নাই বল, তুমি আমায় পরের জন্মে একটি বলার বদন দিও, যে বদনে জানো আমি তোমায় কৃষ্ণ বলে ডাকিতে পারি। তাই তুমি ডাকার। ওরে কানা, ওরে কানাই, ওরে ওরে কানা, ওরে কানা, কানাই রে। তুমি আমায় বলবার একবার, বলবার একটি বদন তুমি বলিবারে মতো বলিবারে মতো একটি বদনি দিয়া যে বদনে দিয়ে তোমার নামে যেন করতে পারি, তুমি বলবা একটি আমায় বদন দিও, এই বদনে যেন না আমি করিতে পারি, তাই বলেবারে মতো
বদ বদনে দিয়া ও, 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 আমি বহু জন্মে অপরাধী, আমি এ জন্মে নয়, আমি জন্মে আমি বহু জন্মে অপরাধী, আমায় যেন করি মালা বদন দিয়া আমি কত জন্মে অপরাধী আমি মিনা জন্মে জন্মে আমার ভাবে আশা যাওয়া সার হলো, বলি জন্মে জন্মে আমি আশা যাওয়া সার হলো। আমি জন্মে নয় পর জন্মে জন্মে আমি বহু দিনে আশাধারী, আমি বহু দিনে আশাধারী কৃষ্ণ মালা বদল দিয়া আমার এ জন্মে বানাইবা হলো তুমি শেষের দিনে আমায় বদন দিও, আমায় জন্মে বলা নাইবা হলো আমায় শেষের দিনে একটি বদন দিও, আমি বলা নাইবা হলো আমি বদন দিয়ে জানো না আমি করিতে পারি, আর বলা হয় কি না হয় শেষের দিনে যেন বলতে পারি, আর বলা হয় কি না হয় শেষের দিনে বলতে পারি, হয় কি না হয় শেষের দিন তে পারি, আর বলা হয় কি না হয় আর বলা হয় কি না হয় বলে রাখলাম, আর বলা হয় কি না হয় আমায় যেন কৃষ্ণ বলা একটি বদন দিও। জয় নিতাই। জয় নিতাই। এই যে ভক্তের কত জড়াজড়ি, কত ধরাধরি, কত আনন্দ, কিন্তু আমি পারছি না। তাই আজ ধেনুবৎসগণ
সকলকেই বলছে, হরে তুমি সবাইকে সব দিয়েছো, আমাকে একটু বদন হরে দিও। কৃষ্ণ। যে বদন জন্মে তোমারও হলো না, তাই কানাইকে ডেকে বলছে, কানাই রে, ওরে কানাই রে, বলে হেদে রে কানাই ও ভাই, তোর সঙ্গ ছাড়। রে কানাইয়া ভাই, তোর সঙ্গ চায়। হেদে রে কানাই ও ভাই, তোর সঙ্গ ছাড়। রে কানাইয়া ভাই, তোর সঙ্গ চায়। ক্ষুধা পেলে গহন কাননে খেতে পায়, ক্ষুধা পেলে গহন কাননে খেতে পায়। কানাই রে, তোর সঙ্গ বড় ভালোবাসি রে। বলছি জানিস, আমি 3 স্থানে বাধা আছি। কোথায়? এক হচ্ছে বাৎসল্য, তো জয় নিতে আয়, জয় গুরু। তাই আমি 3 স্থানে বাধা আছি। কোথায় কোথায় বাধা আছে জানিস? কানাই রে, তোরা তো বলছিস বটে, তোরা বলছিস বটে, হরে কৃষ্ণ। জানিস শ্রীদাম, আমার মা বাৎসল্যময় মা, মা আমায় বাৎসল্য প্রেমে বেঁধেছিল। তাই তোরা বন্ধনের তুলনা দিচ্ছিস, বন্ধনের তুলনা কেন? হ্যাঁ, তুলনা দিলি আমার সঙ্গে। তবে শোন ভাই, আমি 3 স্থানে বাধা আছে।
তো এমন সময় বললেন, জানিস একদিন ভোলানাথ নারদকে নিয়ে হরে কৃষ্ণ। ভক্তকে নিয়ে বেরিয়ে বললেন, আমি আপনাদের কাছে খুব অপরাধ করেছি। তো এমন সময় বলে, জানিস হরে কৃষ্ণ হরে তাই একদিন তারা সকলে মিলে বলে, চলো আমরা সকলে মিলে মর্তধামে যাই। তেমন সময় আসতে, মায়েরা কি হলো, গন্ডগোল হচ্ছে, কিছু হলো? না 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 ঠিক আছে, না 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 ধরো। জয়নিতা একটু আস্তে কথা বলবে। তেমন সময় বললেন যে চলে একটিবার মর্তধাম থেকে ঘুরে আসি। নারদে বললেন, এ প্রভু গো, মর্তধামে যাই মানুষ মরতে, মর্তধামে কি তোমার এমন ভক্ত আছে যে সেখানে আমি তোমার সঙ্গে যাব? নারদকে বললেন, প্রভু শোনো, এমন কথা বলতে হয় না, ভক্ত সবারই কাছে সমান, ভক্ত ভক্তই হয়, ভক্তের বড় আর কেউ হতে পারে না, ভক্ত ছাড়া কিন্তু তোমরা চলতে পারবে না। নারদকে বললেন, শোনো, এই ভক্ত নিয়েই আমাদের সব, ভক্তের প্রাণে কখনো কোনোদিন আঘাত দিয়ে কথা বলবে না, যে নাম করে না সেও ভক্ত, যে নাম বলে না সেও ভক্ত, যে নাম করছে সেও ভক্ত। আজ বলবে না, কাল বলবে না, পরশু একদিন না একদিন বলতেই হবে। সবাই মিলে বলো, হরি বল। হরি বল। বলি, যার মুখে ভাই হরি কথা নাই, তার সঙ্গে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। অগো যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, আমার তার পানে তুমি যেও না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার পানে তুমি যেও না। তাদের সঙ্গে করে নিয়ে চলো, সবাই মিলে করে নিয়ে চলো। তাদের সঙ্গে করে নিয়ে চলো, করে নিয়ে চলো। যদি গুরু কৃপা
হলে ধন্য হবে। যদি গুরু বিবাহ করে তাদের সঙ্গে করে নিয়ে চলো। যেমন দেখো, রাস্তার ধার দিয়ে কোনো অন্ধ মানুষ যদি হেঁটে চলে যায়, তো কোনো ভক্ত যদি তাকে পার করে দেয়, সে জন্মান্তরে যে কতখানা যে তার কৃপা লাভ হয়, সে যে করেছে সেই জানে। কথায় বলে, যে খেয়েছে দুধের চিনি কর্পূরে মিলয়, সে কি কভু ভুলতে পারে তারই অসাধন। তো যে একবার দুধের চিনি খেয়েছে, সে স্বাদ আর কেউ ভুলতে পারবে না। তা তিনি যদি হাতে ধরে কৃপা করে লয়ে যায়, গুরু কৃপায় হিকে বলাম, গুরু ছাড়া কেউ পার করতে পারবে না। তাই বললেন, শোনো, এই মরতে যাই মানুষ মরতে, তো তুমি মরতে কেন যাচ্ছ? বলছে, জানো, মরতেও এত সুন্দর ভালো ভালো ভক্ত আছে, তুমি না গেলে বুঝতে পারবে না। তা বলছে, তোমার মরতে তোমার কি এমন ভক্ত আছে যে আমায় তোমার সঙ্গে যেতে হবে? বলছে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় হাত ধরে নিয়ে যাব। বেশ। তা যেই মরতে গিয়ে উপস্থিত হলেন, হ্যাঁ, হরে কৃষ্ণ বলে নাম দিলেন। যেই নাম দিয়েছে, দেখছে সুন্দর একটি রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের সামনে গিয়ে যখন নামটি দিলেন, নামটি দেওয়া মাত্রই কেউ বাইরে বেরিয়ে আসছে না। ভগবান তো বলেছে, যাকে আমি দান করব, ধন সম্পদে যাকে আমি ভরে রাখবো, তাকে নামটুকু বলার সময় দেব না, কি তাই তো? আর যে কাঙাল দরিদ্র সারাদিন আমার নাম গুণগান করছে, তাকে আমি ভিক্ষার ঝুলি কন্ধে লয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে বেরিয়ে বেড়াবে। কেন? ভিক্ষা করবে আর সেবা দেবে। এই তো ভগবানের লীলা। এমন সময় বললেন, নাম দিলেন, কেউ বাইরে আসছে না। এমন সময় পাহারাদার দাঁড়িয়ে আছে, রাজামশাই সেবায় বসেছে। তা তাড়াতাড়ি করে গিয়ে, আগের দিনে ছিল দুটো কাঁচ কলা আর খুদের চাল, আগে ছিল, এখন আর নাই। তা এমন সময় ছুটতে ছুটতে গিয়ে রাজামশাই বললেন, ভিখারি বাইরে দাঁড়িয়ে আছে, তুমি দুটো কাঁচ কলা আর খুদের চাল দিয়ে তাকে বিদায় করে দাও। নারদ বললেন, ভগবান, এই কি তোমার লীলা, আর এই তোমার ভক্ত? বলছে, নারদ, তথাস্তু। এত ধৈর্য হারালে হবে না। যারা গুরু হয় তাদের রাগ করতে হয় না। ভক্তকে হাত ধরে পথের দিকটা তাকে আগিয়ে দিতে হয়, যে এক পা বাড়ালে যেন 10 পদ এগিয়ে যায়। গুরু যদি কৃপা না করে, ভক্ত এগিয়ে যেতে পারে না। তাই গুরুর ওপরে বড় জিনিস আর কেউ হতে পারে না। তাই আমার দাদু মুরারি মোহন বললেন, যে যার লীলা হয় সেই জানে না লীলা হয় কেমনে, নিত্য লীলা সেই তো দেখে যে থাকে ভাই স্মরণে। স্মরণ মোদের সর্বস্ব ধন, স্মরণ লইয়ে চলতে হয়, থাকলে স্মরণ হয় না মরণ, জীবের সাধু শাস্ত্রে জানা যায়। মরণে বাঁচার একই হাতে পড়লি না ভাই, তারি পাই জন্ম মৃত্যু তাকে বলে জানাবে নি মহাশয়। জানাইবে নে মহাশয়। তা সেজন্য যদি কৃপা না করে বাবা, তাহলে কেউ উঠতে পারবে না, সব তার ইচ্ছা। তাহলে আজকে যে লীলাটি হচ্ছে, কাল না হতেও পারে। তদ্রূপ আজ আমি আছি, কাল না থাকতেও পারি। তদ্রূপ যে অবস্থা আমার হয়েছিল, আমি আজকে আপনাদের মধ্যে থাকার উপায় ছিল না আমার, কিন্তু সব আপনাদের আশীর্বাদ। আজকে আমি বেঁচে ফিরে এসে আপনাদের সামনে গাইছি। আমার উপায়টা ছিল না, সব তার উপর, সেজন কৃপা করেছে, তাই আজকে আমি গাইছি। যাই হোক, তাই সকলে আপনারা আশীর্বাদ করুন। আমি জানি এর পরের গানগুলো যদি এইভাবে গাইতে পারি। সবাই কৃপা করুন, পরে পাওয়ার নাম কৃপা। আপনারা যদি একটু কিঞ্চিত কিঞ্চিত কৃপা করেন, আমি হয়তো ধন্য হতে পারবো। জয় নিতাই।
তাই আজ দুটো কাঁচ কলা আর দুটো খুদের চাল দিয়ে তাকে বিতরণ করে দিলেন। তা বলছে এই তোমার ভক্ত, তাই এমন সময় বলছে আরেকটু অপেক্ষা করি, যদি রাজামশাই বাইরে আসে। আরেকটু অপেক্ষা করলেন। তো বলছে এখনো অপেক্ষা করবে, তোমার এত ধৈর্য? তা ভগবান যিনি, তাকে তো ধৈর্য হারালে চলবে না, তাই না? তা তিনি কি করেছে, দাঁড়িয়েই থাকলেন। আসলো না যখন, তখন বললেন বাবা তোমাদের রাজামশাইয়ের কি সেবা হলো? বলছে না না, তিনি এখন শয়নে গেছে। তাহলে দেখা আর হলো না। বলছে এখন অপেক্ষা করবে, চলো আমরা চলে যাই। বললো বেশ। রাস্তার ধার থেকে দাঁড়িয়ে বললেন, ভগবান বললেন এর যেমন দোতলা আছে এর যেন 4 তালা হয়, এ যেন ধন সম্পদ নিয়ে যেন মেতে থাকে, আমাকে ডাকার সময়টুকু যেন পাই না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। যেই বললেন এমন সময় বলছে শোনো নারদ, আমার এক বুড়িমা আছে জানো, তার একটা গাভী আছে, সে অতি দরিদ্র, কিন্তু তার কাছে গেলে তুমি এত ভক্তি পাবে। সে ক্ষীর সর নবনী করে বসে আছে, চলো আমি তার ওই তাল পাতার কুড়ে ঘরে যাই। বলছে বেশ চলো। ওখানে গিয়ে কত আবেদন করলেন, কত প্রতিষ্ঠান করলেন, কত ভক্তিভাবে তাল পাতার আসন দিলেন বসতে। প্রভু তোমরা আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করে সবাইকে ক্ষীর সর নবনী, সেই গাভী দহন করে ক্ষীর সর নবনী আস্বাদন করালেন। কিন্তু সেবা যখন হয়ে গেল, রাস্তার ধার থেকে এসে বললেন নারদ এই বুড়ির গাভীটা যেন আজকে মারা যায়। নারদ বললেন ভগবান এ কি তোমার লীলা? তুমি যাকে করবার দরকার ছিল অভিশাপ, তাকে করলে আশীর্বাদ, আর যাকে করবার দরকার আশীর্বাদ তাকে করলে অভিশাপ, এই তোমার লীলা। বলছে নারদ এই বুড়িমার ডাকার বলতে কেউ নাই, বলার বলতে কেউ নাই, কাঁদার মতো কেউ নাই। যেদিন এই বুড়ি যেদিনে প্রাণ পরিত্যাগ করবে, সেদিন আমার বলেতে কে রবে না। সেই দিন আমি তাকে হাতে ধরে ওই সোনা রথে করে নিয়ে যাব। সেই দিন আমি তাকে হাতে ধরে পার করে নেব, তার কাঁদার কেউ নাই, বলার কেউ নাই, তাই সেই দিন আমি তাকে পার করে দেব। বাহ সুন্দর। সেই দিনে কি করবো জানো? কি করবে? যেদিন ওই পাড়ে ঘাটাতে বসে বসে ওই বুড়ি যেদিনে কাঁদবে, সেদিন ওই বুড়িকে কি করবো জানো? আমি সেই দিনে পার করে দেব। আরে বুড়িমা সেদিন আমায় ডাকবে, কি বলে ডাকবে জানো? মাধব তুই একবার আমায় পার করে নে ওগো মাধব, তুমি দয়া করে পার করে নাও আমায়। যেই কথাটি বলবে সেই দিনে কি করবো জানো? আমি হাতে ধরে পার করে দেব। হাতে ধরে হরি ধরে দেব। ধারে পার করে দেব। বলে পারে করো করো বলে হাতে ধরে পারে করে দেব। নদীটাকে পার করো পার করো বলে
ধরে তাকে পার করে দেব, পার করো বলে সেই দিন তার আর কেউ থাকবে না। বেশ তাই তেমন সময় বললেন, বেশ তাই হবে। তাই বললে শোনো, তুমি আর একবার চলো, আমার আর একটি ভক্ত আছে। কে তোমার এমন ভক্ত? বলছি আর এক ভক্ত আছে, ওই যে ধরা আদ্রোণ, মা ধরা আদ্রোণ। সে যে আমার মা গো, সে যে আমায় বেঁধেছিল। তেমন সময় বললেন, বেশ ভালো, তাহলে চলো তোমার সেই মা ধরার কাছে। মা ধরার কাছে যেই গেল, স্বামী ভিক্ষায় গিয়েছে, ঘরে এক মুষ্টি তুণ্ডল নাই। মা কি করেছে, প্রভু যখন বাড়িতে নাই, তাহলে এখন আমি এই অতিথি সেবা কিভাবে দেব? তাই প্রভুয়ান সকলে বাড়িতে গিয়ে নাম দিলেন, তাড়াতাড়ি করে তাদের বসতে দিলেন। বসার পরে বললেন, তাই তো আমি এখন কিভাবে সেবা দেব? আমার স্বামী তো নাই, স্বামী গিয়েছে ভিক্ষায়। তো এমন সময় অনেক তুণ্ডল পেয়েছে। তো এমন সময় বললেন, জানো নারদ, আজকে ওই দ্রোণের ভিক্ষার ঝুলিটা আজকে চুরি হয়ে যাবে। তাই ভগবান নিজেই, ভক্ত পরীক্ষা, ভগবান নিজেই কি করলেন, সেই তুণ্ডলটিকে চুরি করে নিলেন, যাতে অতিথি সেবা না হয়। যেই ঝুলিটি চুরি হয়ে গেল, দ্রোণ ছুটতে ছুটতে এসে স্ত্রীর নিকটে এসে বলছে, ধরা, আমি হয়তো কোনো অপরাধ করেছি। বলছে, কেন স্বামী? ধরা ঘর আর বাহির করছে। বেলা হয়ে যাচ্ছে, অতিথি আসেনি, স্বামী আসছে না। এমন সময় ছুটতে ছুটতে গিয়ে বলছে, ধরা, তুমি কাঁদছো কেন? স্বামী গো, আজ আমার গৃহে অতিথি এসেছে, আমি কেমন ভাবে তাদের সেবা দেব? তেমন সময় বলছে, ধরা কাঁদছো কেন? এ তো পরীক্ষা, আমার রাস্তার ধারে এসে তুণ্ডলটি চুরি হয়ে গেল। বলছে, তাহলে অতিথি সেবা কি আমার হবে না? দাও দাও, তোমার ওই ভিক্ষার ঝুলি আমায় স্কন্ধে দাও, আমি স্কন্ধে লইয়ে আমি একবার ওই দাঁড়ে যাব। যেই ধরা দেবী ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়ে দাঁড়িয়ে বেরিয়ে পড়লেন। ও মা, অল্প বয়সে যদি কোনো মা যদি ভিক্ষা করতে যায়, এই প্রাকৃত জগতেরই মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু ভগবান বললেন, ওগো তা নয়, এক মুষ্টি তুণ্ডল দিলে তোমার এমন কিছু আসে যায় না, তাই না? তাই তুমি এক মুষ্টি তুণ্ডল তাকে দিও। তুমি যদি টাকা না দিতে পারো, এক মুষ্টি তুণ্ডল তাকে দেবে। ঘোরাতে হয় না, ভিখারি কখনো ঘোরাতে হয় না। যারা বৈষ্ণব ভিক্ষায় যায়, দেখবেন এমন এমন বৈষ্ণব আছে, 9 বাড়ি 21 বাড়ি, এই যে ভিক্ষা করে যারা, তাদের অবশ্যই দিতে হয়। একাদশীর পরের দিন যারা ভিক্ষা করে, কেউ কখনো ঘোরাবে না। সে তো মহাপ্রভুর প্রসাদ দেয়, তাই না? ভোগের আয়োজন করে, সে সেবা করে না, প্রসাদ দিয়ে তারপরে সেবা করে। বড় পাওয়া গো, সবাই দিতে পারে না, তাই না? তাই এমন সময় বললেন, ওগো তাহলে আমায় তুমি ভিক্ষার ঝুলিটা দাও, আমি যাই। দূর দূর করে তাড়িয়ে দিলেন। বলছে, মা, আমার গৃহে দুটো অতিথি এসেছে, তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বলছে, যাও যাও, আজকে আমাদের ভিক্ষা হবে না। দূর দূর করে তাড়িয়ে দিলেন। আবার আর এক বাড়ি গিয়ে নাম দিলেন। হাগো, তোমার বাড়িতে গিয়ে যে নাম দিচ্ছে, তাহলে তোমার বাড়ির অমঙ্গল হচ্ছে না মঙ্গল হচ্ছে? হ্যাঁ, তাহলে যে নামটা যখন দেবে বৈষ্ণব, সেই বাড়ির কিন্তু মঙ্গল অমঙ্গল নয়। সবাই কিন্তু নাম বলতে পারে না, সবাই কিন্তু বদনে উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, একবার বলছে হরি বল, তাই তো? তাহলে যে জন হরিটাকে বলাবে, ভিতর থেকে না আসলে কিন্তু হরি বল বাবা বার হয় না, জানি। তাহলে সব হচ্ছে কৃপা। তেমন সময় ছুটতে ছুটতে গেলেন, তাড়িয়ে দিলেন, ভিক্ষা দিল না। আজকে যদি আমার সেবা না হয়,
তাহলে আমি এ প্রাণে তোরা না। ওই যমুনার জলে গিয়ে আমি প্রাণে বিসর্জন দেব। যখন মা আমার ছুটতে ছুটতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, এমন সময় একটি পঞ্চম বৎসরের বালক গিয়ে অঞ্চলটি চেপে ধরে বলছে, মা, ও মা, তুমি বিসর্জন দিতে যাচ্ছ কেন? ওই দেখো একজন মুদি দোকান পেতে বসে আছে, ওই মুদির কাছে তুমি গেলেই এক মুষ্টি তুণ্ডল পাবে। বলছে, বাবা তুই কে রে? বলছে, মা তুমি একবার যাও। ছুটতে ছুটতে গিয়ে দেখছি একটি মুদি দোকান পেতে বসে আছে। ওগো মুদি ভাই, আমার গৃহে দুটো অতিথি এসেছে, তুমি কি এক মুষ্টি তুণ্ডল আমায় দেবে? বলছে, আমি তো ধারে বিক্রি কিনি করি না, আমি তো ধারে বিক্রি কিনি করি না গো। তাহলে তুমি কি এমন নেবে যে তুমি আমায় ভিক্ষা দেবে না? বলছে, আমি দিতে পারি। তোমার ওই দক্ষিণ দিককার পয়োধর যদি কেটে যদি তুমি আমার কাছে বাধা রাখতে পারো, তবেই আমি তার বিনিময়ে তোমায় ভিক্ষা দেব, তাছাড়া তার আগে নয়। মোদি, এই তুমি কি শোনালে মোদি? এই সম্পদ তো আমার নয়, আমি যে সম্পদ আমার স্বামীর কাছে বাধা রেখেছি, এই সম্পদ তো আমার নয়। তাহলে এই সম্পদ যদি আমায় তোমার কাছে দিতে হয়, তাহলে যে আমার স্বামীর কাছ থেকে অনুমতি দিয়ে আসতে হবে। বেশ, তুমি যাও তোমার স্বামীর কাছে। তুমি যদি আমায় ওই পয়োধরের বিনিময়ে যদি তোমায় আমি এক মুষ্টি তুণ্ডল দিতে পারি, তার আগে নয়। বেশ, হ্যাঁ, তার সঙ্গে একটি তীক্ষ্ণ ছুরিও নিয়ে আসবে। তুমি তো আমার কাছে বাধা দেবে। বেশ, ছুটতে ছুটতে ঝরা চললেন। স্বামীর নিকটে গিয়ে বলছে, স্বামী গো, আমি ভিক্ষা পেয়েও পেলাম না। বলছে, কেন ধরা, তোমার কি এমন হল? স্বামী, এক মুষ্টি তুণ্ডলের জন্য সেই মুদি ভাই আমায় বললেন, তুমি যদি তোমার ওই পয়োধরটিকে বাধা দিতে পারো, তার বিনিময়ে আমি তোমায় এক মুষ্টি তুণ্ডল দেব। বেশ, অনেকক্ষণ পরে স্বামী বুঝতে পেরেছে, ভক্ত না হলে কিন্তু বোঝা যায় না, সেজন যদি ভক্ত হয় তবেই বুঝতে পারে। ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী তুমি একবার আমায় অনুমতি দাও না গো। বলেন, বেশ, ধরা তুমি কেঁদো না, আমি অনুমতি দিলাম, তুমি যাও। বিদায় বেলা, স্বামী তুমি একবার আমায় বিদায় দাও, আমি যেন আজকে অতিথি সেবা দিতে পারি। বিদায় বেলায় স্বামীর চরণে প্রণাম করে ছুটতে ছুটতে ধরা দেবী চলে যাচ্ছে। ধরা দেবী ছুটতে ছুটতে গিয়ে মোদি ভাইকে বলছে, ও মোদি ভাই, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে এসেছি গো। কত আনন্দের বিষয়, আজকে আমি পয়োধর বাধা রেখে আমি অতিথি সেবা দেব। হ্যাঁ, মোদি ভাই বলছে, বাহ সুন্দর, তাহলে তুমি আমার নিকটে এসো। যেই মোদি ভাইয়ের নিকটে গেছে, আর অমনি তীক্ষ্ণ ছুরি দিয়ে ওই দক্ষিণ দিককার পয়োধর তীক্ষ্ণ ছুরি দিয়ে ছেদন করে নিলেন। যেই ছেদন করে নিলেন, মোদিকে বলছে, ওগো মোদি, এবারও যতনের ধর। আমি তোমায় যত্ন সহকারে তোমার হাতে দিলাম, কিন্তু তুমি কৃপা করে আমি যে রূপে তোমায় আমি গ্রহণ করব। মোদি গো, তুমি মাতৃজ্ঞানে
তুমি গ্রহ গ্রহণ করো। বুঝি গো তুমি মাতৃজ্ঞানে গ্রহ গ্রহণ করো তুমি মাতৃ জ্ঞানে আমায় গ্রহণ করো। আমি সন্তান গেলে আমি তোমায় দিল ভগবতী মাতৃজ্ঞানে তুমি গ্রহণ করো আমি সন্তান জ্ঞানে আমি তোমায় দিলাম মোদে তুমি মাতৃ জ্ঞানে আমায় গ্রহণ করো। আমি সন্তান জ্ঞানে তোমায় দিলাম আমার যত অযতনে করোনা আমি সন্তান জানে তোমায় দিলাম ওগো যত যতনে রেখো সংশোগনে তোমায় দিলাম তুমি মাতৃ জ্ঞানে আমায় গ্রহণ করো আমার যতনের ধন অযতনে করো না ওগো মাতৃজ্ঞানে গ্রহণ করো এই যতনের যতন করো না সন্তান জ্ঞানে গ্রহণ করো আমি মাতৃ জ্ঞানে তোমায় দিলাম ওগো সন্তান জ্ঞানে তোমায় দিলাম মাতৃজ্ঞানে গ্রহণ করো আমার যত ধনে অযতনে করো না আমি সন্তান জ্ঞানে তোমায় দিলাম যতনে ধনে অযতনে করো না সন্তান জ্ঞানে নিতাই গৌর হরি বল হরি বল। দিলাম যতনের ধনে যতনে রেখো যেন মাতৃজ্ঞানে গ্রহণ করো এমন
সময় অতিথি সেবার আয়োজন করলেন, পাক করে পারস করলেন, পারস করে অতিথি সেবা দিচ্ছে। এমন সময় তথাস্ত বলে উঠলেন। বললে কেন? বলছে দাঁড়াও, আমি তো তোমার সেবা গ্রহণ করব না। বলে কেন? দুফোঁটা রুধির ধারা পড়েছে। এমন সময় বললেন কেন তুমি সেবা করবে না? তুমি আমায় অসুচ অবস্থায় সেবা দিলে। তাড়াতাড়ি করে ধরা উন্মোচন খুলে দেখালেন। বাহ, তুমি তো বললে ভালো, আমি তোমার জন্য অতিথিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেরিয়েছি, কত অপমান কত লাঞ্ছিত হয়েছি, আর তুমি আমায় বলছো আমি এই দক্ষিণ দীক্ষার পায়ধর বাধা রেখে তোমার সেবার আয়োজন করলাম, আর তুমি আমায় বললে আমি অসুচ অবস্থায় সেবা দিচ্ছি। বা তাড়াতাড়ি করে নিজের মূর্তি নিজেই ধারণ করলেন, করে বলছে মা গো, আজকে আমি তোমায় মা বলবো না, সেই দিন আমি তোমায় মা বলবো। তবে কবে জানো? কবে? এখনো বলবো না। শান্তিপুরে অদ্বৈত ঘরের ঘরণী হবে, সেই দিন আমি তোমায় মা বলবো। আজকে তোমার কাছে এটা বাধা থাক। বেশ, তাই শ্রীরামকে ডেকে ডেকে বললেন শোন শোন, বলে জানি রে তোর মায়ের প্রেম যত ভালো বাসে, কানাইয়ের জানি রে তো মায়ের প্রেম যত ভালোবাসে, অগয়লপনা বনির তরে বেঁধেছিল গাছে গো, বেঁধেছিল গাছে। ওরে অলপন বনির তরে বেঁধেছিল গাছে, বেঁধেছিল গাছে। ফলবালা গাছে বাধা মা কারিবাই আছে, বল বলা মনে গাছে বাধামা কার মায়াছে। বলি আমাদের কি মানাই রে, গাছে বাধা মা কারিবাই আছে। বল বল আমাদের কি আমাদের কি মানাই রে, এমন গাছে বাধামা কার মায়াছে। এই দাঁড়া দাঁড়া, তোর মতো মা কি আমাদের নাই? আমাদের ঘরে প্রত্যেক ঘরে ঘরে মা আছে, তাই না? বলছে জানিস আমার মা যে আমায় কত ভালোবাসে যে আমি তোদের কাছে বলতে পারবো না। বলে কেন? আমরা তোর তো সখা, পরম সখা, তোরা বলতে পারবি না কেন? বলছি জানিস আমার মা একদিন মা স্বর্ণ থালাতে স্বর নবনী করে বসেছিল। হ্যাঁ, তা মা যখন ক্ষীরসর নবনী করে বসে আছে, তখন আমি কি করেছিলাম জানিস? তখন তো ছোট বালক, এমন সময় ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। তা মায়েরা কি করে? সন্তানে যদি কোথাও চলে যায় কি লুকিয়ে থাকে, মা খুঁজে খুঁজে বেড়ায়। মা তো এইটাই করে, তাই না? মায়ের কর্তব্য এটাই। তা মা কি করছে? সারা ঘর খুঁজে বেড়াচ্ছে। তা যখন খুঁজে পেলেন না, খুঁজেই যখন পেলাম না, তাহলে বৃন্দাবনের ঘরে যাই কি, তাই তো? তা বৃন্দাবনের প্রত্যেকের ঘরে ঘরে খুঁজছে, ওগো আমার গোপাল এসেছিল। আর আগে ঘরে গিয়ে বললেন ওগো আমার গোপাল এসেছিল। তা বলছে না গো, তোমার গোপাল তো আসে নাই, তাহলে আমার গোপাল গেল কোথায়? হ্যাঁ, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তা বলছে গোপাল যদি না পায়
তাহলে তার জন্য যে আমি এই ক্ষীরসর নবনী তৈরি করে বসে আছি, তা আমার যদি গোবিন্দ সেবায় না লাগে তাহলে কি হবে? এই উপকরণগুলো কি হবে? আমি এ প্রাণ আর রাখবো না, তাই মা আমার যাচ্ছে কোথায়, এ প্রাণটাই রাখবো না। তাই তাড়াতাড়ি করে গোপাল এসে মায়ের অঞ্চলটি চেপে ধরে বললেন, মা গো, ও মা, তুমি বৃন্দাবনের প্রত্যেক ঘরে ঘরে আমায় খুঁজে বেরিয়েছিলে, ঠিক আছে, কিন্তু ও মা, তোমায় আমি একটা কথা বলি, তোমার কি নয়নে নাই? তোমার কি নয়ন নাই? বলে কেন? বলে তুমি নিজের ঘরে কি খুঁজেছ মা? হরি বল। কে খোঁজেছ মা? তোমার নিজের ঘরে কি খুঁজেছ মা? তোমার নিজের ঘরে কি খোঁজেছ মা? বলে খুঁজলে তুমি আমায় পেতে, নিজের ঘরে কি খুঁজেছ মা? ওগো খুঁজলে তুমি ওগো আমায় পেতে, নিজের ঘরে কি খোঁজেছ মা? আগো, আমরা কি করি? নিজের ঘরে গোপাল বসে আছে আর আমরা প্রত্যেক ঘরে ঘরে যাই। তা প্রত্যেক ঘরে ঘরে গেলে হবে না বাবা, আগে নিজের ঘরটাকে দেখো, তাই না? এই ঘর যদি খুলে দাও, সব এখানেই আছে, এইখানে আগে দেখবে, তারপর বৃন্দাবনের ঘরে যাবে। তা ঘরে থাকতে গোপালে যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে যাই, কি হয় গো? আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। তুমি যদি নিজেকেই যদি ভালো না বাসতে পারো, তাহলে গোপালটাকে ভালোবাসবে কি করে? তাহলে ভালোবাসা করো, ভালোবাসো, এইখানেই সব আছে। ভালোবাসা, তোমার নিজেকেই যদি নিজে ভালো না লাগে, তাহলে জগতের কাউকে তোমাকে ভালো লাগবে না। তাহলে নিজেকে যদি ভালোবাসো, জগজীবকে ভালোবাসতে পারবে, প্রত্যেক ভক্ত তোমার হয়ে যাবে, তাই না? তাহলে আগে ভালোবাসো, লাগাটা আলাদা ব্যাপার, তাই না? যাই হোক, তাই এমন সময় বললেন, জানিস, তোকে বলি শোন, তুই বললি যে মায়ের ভালোবাসাটা কেমন, তা আমার মা আমায় এত ভালোবাসে, তাই মাকে না বলে তো আমি কোথাও যেতে পারবো না। আরে, তোর মাকে না বলে তুই যাবি না, তাহলে আমরা যে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুই সত্যি সত্যিই যাবি না? বলছে না। কি করিব জোরে শ্রীদাম, করব আমি কি? ও কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? কি করব রে শ্রীরাম, আমি করব কি? ও কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? আর ধরা পড়ে চোরা বেঁধে বসে রয়েছি, এই দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। আর ধরা পড়ে চোরা বেঁধে বসে রয়েছি, এই দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? কি করব রে শ্রীরাম, আমি করব কি? তোর মা তোকে বেঁধেছিল? ছি ছি ছি, এত বড় লজ্জার কথা রে। হ্যাঁ গো, কারো মা কি কাউকে বাঁধে? তোর মা তোকে বেঁধেছিল? এই গাছে বাঁধা মা কি আমাদের আছে? দেখ দিনি, আমাদের মায়েরা কি আমাদের বেঁধেছে? বাঁধেনি। তাহলে আমাদের মায়েরা কত ভালো। আর তোর মা তোকে বেঁধেছিল, কেন বেঁধেছিল? কারণ তো আছে। যমল অর্জুনে যেদিনে চেপেছিল গায়, তোর মা নন্দরানী আছিল কোথায়? আরে সেদিন তো আমি ছিলাম, আমরা ছিলাম। কে বাঁচিয়েছিল তোকে? সেদিন তোর মা এসেছিল? এসেছিল মা? মা আসেনি, সেদিন আমরা তোকে বাঁচিয়েছিলাম। বলছে জানিস ভাই, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তিষ্ঠা হিমি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে সেইখানে আমি বিরাজমান। মেঘাদ ছন্ন দিন কভনাই দুর্দিন, ভক্তবিহীন হয় সঙ্গ, সেই দিন হয় আমার দুর্দিন। যেদিন আমার হরিকথা হয় না, যেদিন আমার কৃষ্ণ কথা হয় না,
সেই দিন হয় আমার দুর্দিন। তাহলে ভক্তের বড় আর কেউ হতে পারে না। তাই এমন সময় বললেন, শোন, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের প্রেমে বাধা, ব্রজ গোপীর প্রেমে বাধা, আর মা আমার হচ্ছে বাৎসল্যময়ী মা, আমি মার প্রেমেও বাধা আছি। অগবন্ধনের তুলনা কেন বাধাই আছি সীতা মেরে বন্ধনের তুলনা কেন আমি বাধায় আছি তিন স্থানে। তাই নাকি? তোর মা বন্ধনের তুলনাও দিয়েছিল, তুই বাধা আছিস তিন স্থানে। হ্যাঁ, আমি ভক্তের প্রেমে, ব্রজগোপীর প্রেমে, আর আমি মায়ের প্রেমে, এই তিন স্থানে বাধা। বেশ, তাই যদি হয় তাহলে হারে, তাহলে তুই একবার চ, গোঠের বেলা তো বয়ে যাচ্ছে, আরে ভাই তুই একবার চ ভাই। তা বলছে বেশ, তাহলে মায়ের নিকটে যেতে হবে। হ্যাঁ, তাই মায়ের নিকটে গিয়ে বলছে, শোন ও মা, মা সে দাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, সে দাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, সে দাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, দিনেতে যাই মনে বনে বলে, দিনেতে যাই মনে বনে মাগো। তোরা নীতি নীতি বনে যাস? এই তোরা নীতি নীতি বনে যাস? হ্যাঁ মা, তুমি তো জানো না আমরা নীতি নীতি প্রত্যেকেই বনে যায়। ও, আমার কানায় হচ্ছে দুধের বালক, 5 নয় 7 নয়, একটি মাত্র বুকের ধন গোপাল। এই গোপালকে নিয়ে গিয়ে তোরা সকলেই মিলে বসে থাকিস, আর আমার গোপালকে এই ধেনুবৎসগণ সকলকে চড়িয়ে নিস। আরে তোদের স্বভাব তো ভালো নয় বাপ। হ্যাঁ, শোন, আমার গোপালকে আমি বনে দেব না। দেবে না? ও মা, আমরা কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি গো, তাই না? কত গৌর ভক্তগণ এসেছে। ও মা, তোমার গোপালকে একবার আমাদের সঙ্গে দাও। যেই কথাটি বললেন এমন সময় বলছে, শোন, আমি গোপাল দিতে পারি, তবে আমার গোপালকে তোরা নিয়ে গিয়ে কি করবে জানে? তাহলে আমার গোপালকে আমি সুন্দরভাবে ঘরের মধ্যে বসে, হ্যাঁ, ভালো করে ক্ষীরসর নবনী খাইয়ে দিই। কারণ যদি না এখন সেবা দিই, তাহলে তোরা বনে গিয়ে যদি আমার গোপালকে দুটো সেবা না দিস। এমন সময় বললে, ও মা শোনো, তোমরা বলছো বটে, তবে শোনো কি করবো জানো মা? কি করবে? এই যে আমরা যে কানাইকে ঘিরে ঘিরে সকলে বসে থাকি জানো মা, তাহলে কি করি জানো মা? বনে শুনিয়া মোর রব দিব্য মূর্তি লোক শুনে আমার নীরব দিব্য মূর্তি লোক সব আশিদর সন দিল তারগ গয়াসি দর্শন দিল সবে। সবাই মিলে আসে। আর কে আসে জানো মা? হ্যাঁ, কে আসে? শুনিয়া মুরলী রব দিব্যমূর্তি লোক সব আসি দর্শন করো সব। বেশ, তারপরে কি করে জানো মা? বলে কি করে জানো মা? বলে হংসের পরে চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়িয়ে তবে করে কানাইয়ের চারি পাশে মা মাগস্ত তবে করে কানায়ের পা
আসে, সে কে জানো? কে গো? কে আসে হংসের ওপরে জানো তোমরা? ও মাইরা, হংসের ওপরে কে আসে গো? চতুর্মুখী ব্রহ্মা, তাই তো? আয়, বাহ, সুন্দর। তা এমন সময় বললেন তাই নাকি? বললেন হ্যাঁ গো। তারপরে আর একজন আসে, সে কে গো? ওগো তার পরে শূন্য পথে ওইরা বদে বজ্র হাতে, তোর উপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখে মোরা পালায় তারা হাসে, দেখে মোরা পালায় তারা। ওগো দেখি মোরা পলায় তারা সে, দেখি মোরা পলায় তারা সে। সকলে পালিয়ে যাস? হ্যাঁ মা, সকলে পালিয়ে যায় কেন জানো মা? খুব ভয় করে। বলে কেন? বনের মধ্যে তো, বনের মধ্যে গিয়ে কত কে আসে, ভয় তো লাগবেই, তাই না? ও মা, আর একজন আসে, কে জানো? সে আবার কে? এই দেখো, 10টা হাত, 10 হাতে ওই গোপালকে বসিয়ে নিয়ে 10 করে নবনী খাওয়ায়। হ্যাঁ, সে আবার কে? হ্যাঁ, তার বামে এক নারী তুলনা দি 12 নারী, আরে বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। কোলে লইয়া দগি ধরে ননি খাও 10 করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় 10 করে। কত ননি খাও তার করে, বাবু কত ননি খাই তার করে। শোন বাছা ধন, মা কি করে? 10 ঘরে নবনী খাওয়ায়। আর কি বলে জানো মা? ওরে গোপাল, হ্যাঁ, ও মা, তোমার এই যে ধেনুবৎসগণ, এই ধেনুবৎসগণ কি করবে তুমি? বলে এই ধেনুবৎসগণে কি করবো জানিস? বলে কি করবে? এই যে ব্রজের যত ব্রাহ্মণ আছে, হ্যাঁ, এত তো আর বিক্রি করা যাবে না। আর কার এত টাকা পয়সা আছে গো যে এই ব্রজের যত ধেনুবৎসগণ সকলে কিনবে? তবে শোনো মা, এই যে শোনো, এই ব্রজের ব্রাহ্মণ নেবি কাজে দেব। হরি বান্ধব দেবী কায়ে দেব, মনে বিকায়ে দেব। বলে আমার ধেনুরপাল ব্রাহ্মণ নেবি কাজে দেব। গোপাল বন্ধনে বিকায়ে দেব। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তুমি যদি ব্রাহ্মণে বিকায়ে দাও তাহলে খাওয়াবে কি? বলে কি খাওয়াবো জানিস? ওই ব্রজগোপীর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার গোপাল সারাদিন উপবাস করে আছে, আমি ওই গোপালের সেবা দেব বলে, হ্যাঁ, ওই ব্রজের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কি করব জানিস? বলে কি করবে? আমি ভিক্ষা মেগে খাওয়াইব। ভিক্ষা মেঘে খাওয়াইব। আমি ভিক্ষা মেগে খাওয়াইব। মেঘে খাওয়াইব। বলে ওই ব্রজ গোপীর দ্বারে গিয়ে আমি ভিক্ষা মেগে খাওয়াইব। ব্রজগোপী তারে গিয়ে ভিক্ষা মেঘে খাওয়াইব। ওই ব্রজবাসীর দ্বারে গিয়ে আমি গোপাল সেবা দেব বলে ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি গোপাল সেবা দিব বলে ব্রজবাসীর দ্বারে দ্বারে গোপাল সেবা দেব বলে বাসীর দ্বারে দ্বারে গোপাল সেবা দেবার লাগে ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি আমি ভিক্ষা মেগে খাওয়াইব।
জনিতাই তা বলছো মা তাহলে তোমার ওই গোপালকে কি খাওয়াবে? কি খাওয়াবো জানিস? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ভিক্ষা করে আমার গোপালের ওই বৈষ্ণবের সেবা দেব। আর কি করবো জানি, ওই বৈষ্ণবের এঠো প্রসাদ যদি আমার গোপালকে দিই, তাহলে আমার গোপালের কি হবে জানিস? আমি ওই জনিতাই ওই গোপালের এঠো প্রসাদ আমি কি করব জানি? উচ্ছিষ্ট প্রসাদে যদি আমার গোপালকে খাওয়াই, তাহলে আমার গোপালের ওগো ব্রজে জনম ধন্য হবে। ব্রজে জনম ধন্য হবে, ব্রজে জনম ধন্য হবে, ব্রজে জনম ধন্য হবে, ব্রজে জনম ধন্য হবে। উচ্ছিষ্ট প্রসাদ খেলে পরে ব্রজে জনম ধন্য হবে, প্রসাদ খেলে পরে ব্রজে জনম ধন্য হবে। শিষ্ট প্রসাদ খেলে সার্থক হবে, খেলে মানে জনম লাভা সার্থক হবে, ব্রজে জনম সফল হবে। জয়নিতাই জয়নিতাই, যাই হোক সম্প্রদায় চলে এসেছে। জয়নিতাই বনে চলে বনমালী, বনমালা দুলারে, বনে চলে বনমালী, বনমালা দুলারে, বনে চলে বন। তোমার কাজল বেগে শিখি পাখা বুলায়ে, বনে চলে বনমালী, বনমালা দুলায়ে, বনে চলে বনমালী। ডাকিছে রাখাল দলে, আয় রে গোপাল বলে।